ওং নমঃ শিবায়। দেবাদিদেব মহাদেবকে জানাই কোটি কোটি প্রণাম। প্রণাম সেই অনাদি অনন্ত অখণ্ড মহাশক্তিকে, যিনি সৃষ্টি স্থিতি ও সংহারের চিরন্তন নিয়ন্তা। প্রণাম সেই মহাকালকে, যার কাছে অতীত বর্তমান ও ভবিষ্যৎ একই মুহূর্তের মতো উন্মুক্ত। প্রণাম সেই আশুতোষকে, যিনি একটু নির্মল ভক্তিতেই অপরিসীম কৃপা বর্ষণ করেন, যার জটাতে চিরপ্রবাহমান মা গঙ্গা, যার কপালে তৃতীয় নয়নে জ্বলে ওঠে জ্ঞান ও সত্যের অগ্নিশিখা, যার নীলকণ্ঠ মানবজাতিকে ত্যাগের শিক্ষা দেয়, যার গলায় বাসুকী নাগ, যার হাতে ত্রিশূল, যার ডমরুর ধ্বনিতে সৃষ্টির প্রথম স্পন্দন জেগে উঠেছিল, সেই ভোলানাথের শ্রীচরণে আমাদের বারবার প্রণাম। তিনি রাজাদেরও ঈশ্বর, আবার পথের ভিখারিরও আশ্রয়। তিনি ধনীর কাছে যেমন আপন, তেমনি দরিদ্রের কাছেও সমান করুণাময়। কিন্তু তিনি কখনো মানুষের বাহ্যিক পরিচয় দেখেন না, দেখেন শুধু হৃদয়ের পবিত্রতা। তাই তো যুগে যুগে অসংখ্য ভক্ত বিশ্বাস করেছেন, মহাদেবের দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। বন্ধুরা, পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে একটি প্রশ্ন বারবার ফিরে আসে, আমার ভাগ্য কি বদলাতে পারে? যে মানুষ আজ দুঃখে আছে, সে কি একদিন সুখের মুখ দেখতে পারে? যে মানুষ আজ ব্যর্থ, সে কি আগামীকাল সাফল্যের শিখরে পৌঁছাতে পারে? যে মানুষের চারিদিকে শুধু অন্ধকার, তার জীবনেও কি একদিন আলোর সূর্য উঠতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই মানুষ কখনো তীর্থে যায়, কখনো মন্দিরে মাথা নত করে, কখনো চোখের জল ফেলতে ফেলতে ঈশ্বরকে ডাকে। কারণ মানুষ জানে এমন কিছু শক্তি আছে যা শুধু পরিশ্রম দিয়ে নয়, ঈশ্বরের আশীর্বাদ দিয়েও অর্জন করতে হয়। কিন্তু একটি বিষয় আমাদের বুঝতে হবে, মহাদেব কখনো মানুষের ভাগ্যকে অলৌকিকভাবে এক মুহূর্তে বদলে দেন না। তিনি আগে মানুষের অন্তরকে পরিবর্তন করেন। কারণ যার মন পরিবর্তিত হয়, যার চিন্তা পরিবর্তিত হয়, যার চরিত্র পরিবর্তিত হয়, তার জীবনও একদিন নিশ্চিতভাবে পরিবর্তিত হয়। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, কিছু মানুষ বারবার ব্যর্থ হলেও ভেঙে পড়েন না? কিছু মানুষ শত অপমানের মধ্যেও শান্ত থাকেন। কেউ আবার একসময় সম্পূর্ণ সাধারণ ছিলেন, অথচ কয়েক বছরের মধ্যেই এমন উচ্চতায় পৌঁছে যান যা একসময় অসম্ভব বলে মনে হতো। এর পেছনে শুধু ভাগ্য নয়, কাজ করে এক অদৃশ্য শক্তি। সেই শক্তি বাইরে থেকে দেখা যায় না, কিন্তু মানুষের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি সংগ্রাম এবং প্রতিটি সফলতার মধ্যে নীরবে কাজ করে। শাস্ত্রে বলা হয়েছে, যখন কোনো মানুষ সত্য, ন্যায়, ভক্তি এবং নিষ্ঠার পথে চলার সংকল্প করে, তখন মহাদেব তাকে 5টি বিশেষ শক্তি প্রদান করেন। এই শক্তিগুলো কোনো অলৌকিক জাদু নয়, বরং এমন আধ্যাত্মিক আশীর্বাদ যা মানুষকে নিজের ভাগ্য নিজেই গড়ে তোলার ক্ষমতা দেয়। দুঃখের বিষয় হলো, অধিকাংশ মানুষ শুধু আশীর্বাদ চান, কিন্তু আশীর্বাদ ধারণ করার মতো মন তৈরি করেন না। তারা ফল চান, কিন্তু সেই ফল পাওয়ার যোগ্যতা অর্জন করতে চান না। অথচ মহাদেবের শিক্ষা সম্পূর্ণ ভিন্ন। তিনি আগে মানুষকে শক্তিশালী করেন, তারপর তাকে সাফল্যের পথে নিয়ে যান। মহাদেবের আশীর্বাদ অনেকটা বীজের মতো। প্রথমে তা চোখে পড়ে না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই বীজ একদিন বিশাল বটবৃক্ষে পরিণত হয়। ঠিক তেমনই তার কৃপাও নীরবে মানুষের ভেতরে কাজ করতে থাকে। একদিন সেই মানুষ নিজেই অবাক হয়ে বুঝতে পারে, সে আর আগের মানুষটি নেই। হয়তো আজ আপনার জীবনে অনেক সমস্যা, হয়তো অর্থের অভাব, সংসারের অশান্তি, কর্মক্ষেত্রে ব্যর্থতা কিংবা মানসিক কষ্ট আপনাকে প্রতিদিন ভেঙে দিচ্ছে। হয়তো আপনি মনে মনে ভাবছেন, এত প্রার্থনা করলাম, তবুও আমার জীবনে পরিবর্তন এলো না। কিন্তু কখনো কি ভেবেছেন, হয়তো মহাদেব এখনও আপনার প্রার্থনার উত্তর দিচ্ছেন, তবে আপনার প্রত্যাশিত পথে নয়, বরং এমন এক পথে যা ভবিষ্যতে আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। মহাদেব কখনো অকারণে অপেক্ষা করান না, তিনি সময় নেন, কারণ তিনি জানেন কোন আশীর্বাদ কখন দিলে তা মানুষের জীবনে সত্যিকারের কল্যাণ বয়ে আনবে। তাই যিনি অপেক্ষা করতে জানেন, বিশ্বাস ধরে রাখতে জানেন এবং সৎকর্মে অবিচল থাকেন, শেষ পর্যন্ত তিনি মহাদেবের বিশেষ কৃপা লাভ করেন। আজকের এই আলোচনায় আমরা এমন 5টি গোপন শক্তির কথা জানব, যা মানুষের ভাগ্য পরিবর্তনের ভিত তৈরি করে। এই 5টি শক্তি যদি সত্যি আপনার জীবনে জেগে ওঠে, তাহলে শুধু আপনার চিন্তাভাবনাই নয়, আপনার সিদ্ধান্ত, আপনার সাহস, আপনার কর্ম এবং আপনার ভবিষ্যৎ সব কিছুই নতুন রূপ নিতে শুরু করবে। তাই অনুরোধ করব, আজকের আলোচনা একেবারে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ হয়তো
এই কয়েকটি কথার মধ্যে লুকিয়ে আছে আপনার জীবনের নতুন সূচনার ইঙ্গিত। হতে পারে আজকের এই মুহূর্ত থেকেই মহাদেব আপনার জীবনে পরিবর্তনের এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন। তাহলে আর দেরি নয়, আসুন আমরা একে একে জেনে নিই ভাগ্য বদলাতে দেবাদিদেব মহাদেব তাঁর প্রিয় ভক্তদের কোন 5টি গোপন শক্তি প্রদান করেন, যা একজন সাধারণ মানুষকেও অসাধারণ জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। জীবনের পথে এমন অনেক মানুষ আছেন যারা দিনরাত পরিশ্রম করেন, তবুও কাঙ্ক্ষিত সাফল্য পান না। কেউ অর্থের অভাবে কষ্ট পান, কেউ সম্পর্কের যন্ত্রণায়, কেউ আবার নিজের ভাগ্যকে দোষ দিয়ে নীরবে চোখের জল ফেলেন। অনেকেই মনে করেন ভাগ্য একবার যেমন লেখা হয়ে যায় তেমনই থেকে যায়, কিন্তু সত্যি কি তাই? শাস্ত্রের গভীরে লুকিয়ে আছে এক ভিন্ন শিক্ষা। সেখানে বলা হয়েছে মানুষের ভাগ্য শুধু জন্মের সঙ্গে আসে না, মানুষের কর্ম, বিশ্বাস, ধৈর্য এবং ঈশ্বরের কৃপা মিলেই ভাগ্যের নতুন অধ্যায় রচনা করে। আর সেই ঈশ্বর কৃপা লাভের অন্যতম মহান আশ্রয় হলেন দেবাদিদেব মহাদেব। যে হৃদয়ে সত্য আছে, যে মনে ভক্তি আছে, যে জীবনে অন্যের কল্যাণের চিন্তা আছে, সেই মানুষকে তিনি এমন কিছু অদৃশ্য শক্তি দান করেন যা ধীরে ধীরে তার জীবনকে বদলে দিতে শুরু করে। এই শক্তিগুলো চোখে দেখা যায় না, কিন্তু জীবনের প্রতিটি মুহূর্তে অনুভব করা যায়। এগুলো এমন শক্তি যা হতাশ মানুষকে আশা দেয়, দুর্বল মানুষকে সাহস দেয়, ব্যর্থ মানুষকে নতুন পথ দেখায় এবং অন্ধকার জীবনে নতুন সূর্যোদয়ের সূচনা করে। অনেকেই ভাবেন মহাদেবের আশীর্বাদ মানেই হঠাৎ ধনসম্পদ পাওয়া, কিন্তু প্রকৃত আশীর্বাদ তার থেকেও অনেক বড়। কারণ তিনি আগে মানুষকে এমনভাবে গড়ে তোলেন যাতে সে নিজের ভাগ্য নিজেই বদলে দেওয়ার যোগ্য হয়ে ওঠে। আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ বারবার বাধা পেলেও শেষ পর্যন্ত সফল হন? কেন কেউ শত দুঃখের মাঝেও মুখে হাসি ধরে রাখতে পারেন? কেন কারো জীবনে হঠাৎ এমন পরিবর্তন আসে যা দেখে সবাই বিস্মিত হয়ে যায়? অনেক সময় এর উত্তর লুকিয়ে থাকে সেই অদৃশ্য শক্তিগুলোর মধ্যে, যা মহাদেব তার প্রিয় ভক্তদের নীরবে দান করেন। আজকের এই আলোচনায় আমরা জানব সেই 5টি গোপন শক্তির কথা, যেগুলো সম্পর্কে খুব কম মানুষই গভীরভাবে চিন্তা করেন। আর এই শক্তিগুলো কোনো জাদু নয়, কোনো অলৌকিক কল্পকাহিনীও নয়। এগুলো এমন আধ্যাত্মিক শক্তি যা মানুষের চিন্তা, চরিত্র, সিদ্ধান্ত এবং জীবনযাত্রাকে ধীরে ধীরে পরিবর্তন করে দেয়। তবে একটি বিষয় মনে রাখবেন, মহাদেব কখনো কাউকে অকারণে কিছু দেন না। তিনি আগে মানুষের ধৈর্য পরীক্ষা করেন, বিশ্বাস পরীক্ষা করেন, সততা পরীক্ষা করেন। আর যখন তিনি নিশ্চিত হন যে তার ভক্ত আশীর্বাদের মর্যাদা রক্ষা করতে পারবে, তখনই তিনি নিজের কৃপাধারা উন্মুক্ত করে দেন। হয়তো আজ আপনি জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, হয়তো বারবার ব্যর্থ হচ্ছেন, হয়তো মনে হচ্ছে সব দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, মহাদেবের কাছে কোনো বন্ধ দরজাই চিরদিন বন্ধ থাকে না। তার কৃপা যখন আসে তখন অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। তাই আজকের এই আলোচনা শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ হতে পারে এই 5টি শক্তির মধ্যেই লুকিয়ে আছে আপনার জীবন পরিবর্তনের নতুন সূচনা। আর যদি আপনি সত্যি মহাদেবের আশীর্বাদ লাভ করতে চান, তাহলে শুধু শোনা নয়, জীবনে এই শিক্ষাগুলো ধারণ করাই হবে আপনার সবচেয়ে বড় সাধনা। প্রথম গোপন শক্তি, সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি। মহাদেব যখন কারো প্রতি সত্যি প্রসন্ন হন, তখন তিনি সর্বপ্রথম সেই মানুষটির বিবেককে জাগ্রত করেন। কারণ ভাগ্য পরিবর্তনের সূচনা হয় সঠিক সিদ্ধান্ত থেকে। ভুল সিদ্ধান্ত একটি জীবনকে অন্ধকারে ঠেলে দিতে পারে, আবার একটি সঠিক সিদ্ধান্তই নতুন ভবিষ্যতের দরজা খুলে দেয়। তাই শিবের প্রথম আশীর্বাদ হলো জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে সঠিক পথ চিনে নেওয়ার শক্তি। দ্বিতীয় গোপন শক্তি, ভয়কে জয় করার শক্তি। মানুষের সবচেয়ে বড় শত্রু অনেক সময় বাইরের কেউ নয়, নিজের ভয়। ব্যর্থতার ভয়, অপমানের ভয়, ভবিষ্যতের ভয়, এসবই মানুষকে দুর্বল করে দেয়। কিন্তু মহাদেবের কৃপা যার উপর থাকে, তার হৃদয়ে ধীরে ধীরে জন্ম নেয় এক অদম্য সাহস। সে বুঝতে শেখে, ঝড় যত বড়ই হোক, বিশ্বাস যদি অটুট থাকে, তবে পথ একদিন অবশ্যই খুলে যাবে। তৃতীয় গোপন শক্তি, ধৈর্যের শক্তি। প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, অথচ সময় মতো সব কিছু সম্পূর্ণ করে। মহাদেবও তার ভক্তকে এই শিক্ষাই দেন, জীবনে বড় সাফল্য একদিনে আসে না, অপেক্ষা, অধ্যবসায় এবং ধৈর্য, এই 3টি মিলে তৈরি হয় ভাগ্য পরিবর্তনের ভিত্তি। তাই যিনি ধৈর্য হারান না, মহাদেব তার পথ ধীরে ধীরে সহজ করে দেন। চতুর্থ গোপন শক্তি,
নেতিবাচক শক্তিকে জয় করার ক্ষমতা। হিংসা, রাগ, অহংকার, লোভ এবং হতাশা, এই 5টি বিষ মানুষের ভেতরের শক্তিকে ধ্বংস করে দেয়। মহাদেব নীলকণ্ঠ হয়ে যেমন বিষ ধারণ করেছিলেন, তেমনি তার ভক্তকেও শেখান কিভাবে জীবনের বিষকে নিজের চরিত্র নষ্ট করতে না দিয়ে সহ্য করতে হয়। তখন মানুষ প্রতিশোধ নয়, প্রজ্ঞার পথে চলতে শেখে। পঞ্চম গোপন শক্তি, ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস। সবশেষে মহাদেব যে শক্তিটি দান করেন সেটি সবচেয়ে মূল্যবান। সেটি হলো অটল বিশ্বাস। এই বিশ্বাস মানুষকে অন্ধ করে না, বরং ভেঙে পড়ার মুহূর্তেও তাকে দাঁড়িয়ে থাকার শক্তি দেয়। যখন চারিদিকে অন্ধকার, তখন এই বিশ্বাসই মনে করিয়ে দেয়, মহাদেব আমার সঙ্গে আছেন, তাই আমার পথ এখনও শেষ হয়ে যায়নি। বন্ধুরা, এই 5টি শক্তি অর্থ বা অলৌকিক ক্ষমতার চেয়েও অনেক বড়, কারণ এই শক্তিগুলো একজন সাধারণ মানুষকে অসাধারণ জীবনের পথে এগিয়ে নিয়ে যায়। আর যখন এই 5টি শক্তি একসঙ্গে মানুষের জীবনে কাজ করতে শুরু করে, তখন তার ভাগ্যের পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা হয়ে দাঁড়ায়। বন্ধুরা, আজ আমরা যে 5টি গোপন শক্তির কথা জানলাম, সেগুলো কোনো অলৌকিক কল্প কাহিনী নয়। এগুলো এমন আধ্যাত্মিক গুণ যা মানুষের অন্তরকে বদলে দেয়। আর যখন অন্তর পরিবর্তিত হয়, তখন ধীরে ধীরে জীবনও পরিবর্তিত হতে শুরু করে। মহাদেবের কৃপা অনেক সময় বজ্রপাতের মতো হঠাৎ নেমে আসে না, বরং ভোরের প্রথম সূর্যের আলোর মতো নীরবে মানুষের জীবনে ছড়িয়ে পড়ে। মনে রাখবেন, মহাদেব কখনো মানুষের ভাগ্য লিখে দিয়ে তাকে অসহায় করে রাখেন না। তিনি মানুষকে এমন শক্তি দেন যাতে সে নিজের কর্ম, সততা, ধৈর্য এবং বিশ্বাস দিয়ে নতুন ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। তাই শুধুমাত্র আশীর্বাদের অপেক্ষায় বসে থাকলে হবে না, নিজের জীবনেও সেই পরিবর্তনের জন্য প্রস্তুত হতে হবে। প্রতিদিন অন্তত কয়েক মিনিট শান্ত মনে ওং নমঃ শিবায় জপ করুন। নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করুন। অন্যের অকল্যাণ না ভেবে সৎ পথে চলুন। অহংকার, হিংসা ও মিথ্যাকে যত দূরে রাখবেন, ততই আপনার অন্তর শিব তত্ত্বের কাছাকাছি পৌঁছাবে। কারণ মহাদেবের সবচেয়ে প্রিয় নিবেদন হলো নির্মল হৃদয়। অনেক সময় আমরা ভাবি ঈশ্বর আমাদের প্রার্থনা শুনছেন না, কিন্তু সত্য হলো তিনি আমাদের প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘশ্বাস এবং প্রতিটি নীরব প্রার্থনার সাক্ষী। তিনি জানেন কোন আশীর্বাদ কখন দিলে তা আমাদের জীবনের জন্য সত্যি মঙ্গলকর হবে। তাই দেরি হলেও বিশ্বাস হারাবেন না, মহাদেবের সময় কখনো ভুল হয় না। যদি আজ আপনার জীবন সংগ্রামে ভরা হয়, যদি মনে হয় সব পথ বন্ধ হয়ে গেছে, তাহলে এটুকু মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয়, সূর্যোদয় ততই কাছে আসে। হয়তো আপনার জীবনের নতুন সূর্যোদয়ও খুব দূরে নয়। শুধু নিজের বিশ্বাসকে বাঁচিয়ে রাখুন এবং কর্মের পথ থেকে কখনো সরে যাবেন না। আজকের এই আলোচনার শেষে দেবাদিদেব মহাদেবের চরণে একটাই প্রার্থনা, হে আশুতোষ, আমাদের হৃদয় থেকে ভয় দূর করুন, আমাদের সঠিক পথ দেখান, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দিন, বিপদের সময় ধৈর্য দিন, সাফল্যের সময় বিনয় দিন এবং সর্বদা আপনার স্মরণে থাকার শক্তি দিন। আপনার করুণায় যেন আমাদের জীবন সত্য, শান্তি ও কল্যাণের পথে এগিয়ে যায়। মহাদেবের অসীম কৃপা আপনার এবং আপনার পরিবারের উপর সর্বদা বর্ষিত হোক। আপনার জীবনে শুভ শক্তির আগমন ঘটুক, সকল বাধা দূর হোক এবং আপনার প্রতিটি সৎ প্রচেষ্টা সফলতার আলোয় আলোকিত হয়ে উঠুক। হর হর মহাদেব, ওং নমঃ শিবায়।